হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কানেক্ট উইথ তানজিনে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি খুবই মজাদার ক্রিসপি পটেটো বল নিয়ে। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো আমি এখানে আলু নিয়েছি, দেখতে পাচ্ছেন। আলুটা খুব ভালোভাবে আগে ধুয়ে নিয়েছি, তারপরে এটা ভালো করে ছিলে নিচ্ছি। আর এই ক্রিসপি যে পটেটো বলটা, এটা মূলত বাচ্চারা বেশি পছন্দ করে। আর আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে এটা আমি কিভাবে করে নিচ্ছি। তো খুব ভালোভাবে কিন্তু আমার আলুগুলো ছেলা হয়ে গেছে। এখন আমি এটা গ্রেটার দিয়ে এটা মিহি করে কেটে নিব। যে পাশটা চিকন থাকবে সে পাশটার থেকেই কিন্তু কাটা শুরু করতে হবে। আর যারা হাতেও কাটতে পারেন, যারা অনেকে আছেন খুব সুন্দর করে চিকন চিকন করে কাটে, তারাও কিন্তু এভাবে কেটে নিতে পারবে। আর আলুটা দেখছেন কেমন হয়েছে, এরকম হতে হবে। আর আলুটা যেহেতু আমি আগে ধুয়ে নিয়েছি, এই জন্য এখন আর ধুবো না, কারণ পানি ছেড়ে দিবে আর বেশি নরম হয়ে যাবে। তো এক এক করে আমি সব উপকরণ দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার আর 1.5 চামচ দিয়েছি চালের গুঁড়া। চালের গুঁড়া দিলে কিন্তু বেশি ক্রিস্পি হয়। আপনারা এখানে কর্নফ্লাওয়ার না দিয়ে পুরোটাও কিন্তু চালের গুঁড়া দিয়েও করতে পারেন। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা যার যার স্বাদ অনুযায়ী আপনারা করতে পারেন। আর দিয়ে দিচ্ছি ম্যাগি যে মশলা আছে, এটা দিয়ে দিচ্ছি। এটা আমার ভালো লেগেছে বলেই আমি দিচ্ছি। আপনারা এটা স্কিপ করতে পারেন। আপনারা চাইলে এখানে লাল মরিচের গুঁড়াটাও ইউজ করতে পারেন। তো এটা কিন্তু আমি হাত দিয়ে খুব বেশি চটকিয়ে মাখাবো না, তাহলে কিন্তু পানি ছেড়ে দিবে। এই জন্য কাঁটা চামচ দিয়ে আলতোভাবে এটা মাখিয়ে নিতে হবে। এখন আমি এটা খুব সুন্দর করে বল শেপে দিয়ে নিব। তবে বলটা কিন্তু চেপে দেওয়া যাবে না, হালকা করে হাতের মাঝখানে এরকম চেপে করতে হবে। তবে খুব শেষে চেপে করা যাবে না, তাহলে কিন্তু এটা ক্রিস্পি হবে না। জাস্ট একটু ফাঁপা ভাব থাকবে, তাহলে কিন্তু এটা ক্রিস্পি হবে। রুলসটা একটু ভালোভাবে খেয়াল করবেন, তাহলেই কিন্তু আপনার খুব ভালোভাবে এটার ফলাফলটা পাবেন। তো হয়ে গেছে আমার পটেটো বল তৈরি করা। এখন চলে এসেছি চুলায়, পরিমাণ মতো তেল নিয়েছি। তেলটা গরম হয়ে আসলেই আমি দিয়ে দিব পটেটো বলটা। এক এক করে আমি সব বল দিয়ে দিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে চুলার আঁচ কিন্তু মিডিয়াম আঁচে থাকতে হবে। বেশি আঁচ দিয়ে দিলে কিন্তু আলুটা পুড়ে যেতে পারে এবং দেখতে খারাপ লাগবে। কাঁটা চামচ দিয়ে একটু ভালোভাবে উল্টিয়ে নিচ্ছি, যাতে করে এপাশ ওপাশ খুব ভালোভাবে এটা ভাজা হয়ে যায়। দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর লাগছে, একটু মনে হচ্ছে যে মিষ্টির মতো হচ্ছে, একটু ফুলেছে এরকম। তো আমি এভাবে করে আস্তে আস্তে করে সবগুলো ভালোভাবে আমি নেড়ে দিচ্ছি। এইভাবে ভাজতে থাকবো। লাল কালার হয়ে আসলে আমি এটা নামিয়ে ফেলবো। আর লাল কালারটা আসা পর্যন্ত কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। আর চুলার আঁচ অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে। এখন আমি এই পটেটো বলগুলো উঠিয়ে নিব আর খুব ভালোভাবে তেলটা ছেঁকে নিব, যাতে করে এখানে কোনো তেল না থাকে। হয়ে গেছে আমার দারুণ মজার ক্রিস্পি পটেটো বল। তো আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেটটি আপনারা পেয়ে যাবেন। তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।